ওয়া ইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়। আসুন ভেঙে ভেঙে দেখি। ওয়াটা আমরা জানি অনেকবার পেয়েছি। ওয়া হচ্ছে আর এবং ইত্যাদি অর্থে আসে এবং আরবি ভাষায় বাক্যের শুরুতে সাধারণত ওয়াও ব্যবহার করা হয়। ইদা মানে যখন, কিলা আসছে ক্বালা থেকে প্যাসিভ ভয়েস। ক্বালা মানে এটা পাস্ট, সে বলেছিল। কিলা মানে বলা হয়েছিল, প্যাসিভ ভয়েস, হ্যাঁ? অ্যাক্টিভ প্যাসিভ, বলা হয়েছিল। কিন্তু এখানে বলা হয় অর্থাৎ বর্তমানের অর্থে এসেছে। একটা জিনিস মনে রাখবেন, আরবিতে যে টেন্সের ব্যাপারটা আছে, কোনো একটা শব্দের গঠন পাস্ট টেন্সে থাকলেও অর্থটা বর্তমান হতে পারে, অর্থটা ভবিষ্যৎও হতে পারে। এটা অন্যান্য শব্দ এবং কনটেক্সট থেকে বুঝতে হবে। যেমন ইজা দিয়ে যখন আসে, যে যখন এটা হয় তখন সেটা হয়, সাধারণত ইজার সাথে পাস্ট টেন্স আসে। কিন্তু অর্থটা বর্তমানের। তাহলে অনুবাদে এইজন্য বলতে হবে বলা হয়েছিল না, বলতে হবে বলা হয়। ইজা কিলা, যখন বলা হয়, লাহুম মানে তাদের উদ্দেশ্যে। লাহুম, লাম শব্দটা অনেকগুলো অর্থে আসে। এখানে হচ্ছে জন্য বলতে পারি। কিন্তু তাদের জন্য বলা হয় বললে তো বাংলায় বোঝা যায় না। মানে তাদেরকে বলা হয় এই অর্থে বলা হচ্ছে। তাদের উদ্দেশ্যে বলা হয়। ক্বালার সাথে লামটা আসে, হ্যাঁ? তাকে বলেছি, আমি তাকে বলেছি যদি বলতে চান আপনি আরবিতে বলতে হবে কুলতু লাহু, আমি তাকে বলেছি, একটা লাম দিয়ে বলতে হবে। আমি মুহাম্মাদকে বললাম, কুলতু লি মুহাম্মাদ, হ্যাঁ? কুলতু মুহাম্মাদ বলে না, কি বলে? কুলতু লি মুহাম্মাদ। এখানে এভাবে লাহুম, লিহুম বলে না, ওই কিন্তু লা আর লি এর অর্থ একই। লাহুম অর্থাৎ তাদেরকে বলা হয়, তাদের উদ্দেশ্যে যখন বলা হয়, লা তুফসিদু ফিল আরদ, পৃথিবীর বুকে ফাসাদ করো না। হুম? অর্থটা খুব পরিষ্কার। লা মানে নেগেটিভ, নিষেধ করা হচ্ছে। তুফসিদু, ফি মানে মধ্যে, আরদ মানে পৃথিবী, পৃথিবীর মধ্যে ফাসাদ করো না। এখানে আমরা অনেক সময় যখন গ্রামার আর শব্দার্থ ব্যাখ্যা করব তখন অনুবাদটা একটু বিদঘুটে লাগবে। মানে ওয়ার্ডের মিনিংগুলি বোঝানোর জন্য একটু পৃথিবীর মধ্যে ফাসাদ করো না, হ্যাঁ? এখানে বলছে মধ্যে, কিন্তু ফাইনাল ট্রান্সলেশনে গিয়ে বলল পৃথিবীর বুকে, বললে সুন্দর লাগে। পৃথিবীর বুকে ফাসাদ করো না, জমিনে ফাসাদ করো না, ওটা সুন্দর লাগে। পৃথিবীর মধ্যে সুন্দর লাগে না। কিন্তু এখন অর্থটা বোঝানোর জন্য মধ্যে এভাবে করে লিক করেছি। আচ্ছা, তুফসিদুটা দেখেন কি হয়েছে? আফসাদা থেকে এসেছে, পাস্ট, মাদি, ফেয়াল মাদি। হ্যাঁ, আমরা আগে দেখেছিলাম ফেয়াল মাদি পাস্ট টেন্স আফসাদা মানে সে ফাসাদ করেছিল। ইউফসিদু মানে সে ফাসাদ করে। এটা হচ্ছে মুদারে, প্রেজেন্ট বা ফিউচার, করে বা করবে। ইউফসিদুটা তুফসিদু হয়ে গেল সে থেকে তুমি। ইউফসিদু মানে সে ফাসাদ করে বা করবে, তুফসিদু মানে তুমি ফাসাদ করো বা করবে। তু দিয়ে তুমি, মনে রাখা সোজা। শেষে ওয়াও নুন যুক্ত হলে কি হয়? বারবার আমরা পাচ্ছি। আস্তে, আস্তে আমাদের এটা বোঝা হয়ে যাবে। তুফসিদু যদি তুমি হয় তাহলে তুফসিদুন মানে তোমরা। তোমরা ফাসাদ করো বা করবে। এখন এখানে বলা হচ্ছে করো না, লা তুফসিদু। যখন করো না বলা হচ্ছে তখন লা তুফসিদুনা নুনটা পড়ে যায়। কেন? কারণ নুনটা যদি না পড়তো, লা ২ ধরনের আছে। একটা হচ্ছে যে নাবাচক সংবাদ দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে নিষেধ করার জন্য। ২ টার পার্থক্য আমি বুঝাচ্ছি আপনাদেরকে। যদি সংবাদ দেওয়ার জন্য হতো তাহলে নুনটা থাকতো। কিন্তু যদি নিষেধ করার জন্য হয়, লাটা একই শব্দ, তখন নিষেধ বোঝানোর জন্য নুনটা পড়ে যাবে। লা তুফসিদুনা বলা হবে না, বলা হবে লা তুফসিদু। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আমি মনে করেন একজন শিক্ষক, আমার কাছে ছাত্ররা কয়েকজন এসে বলছে যে, "ওস্তাদ, আমাদের নামে অ অপবাদ দেওয়া হচ্ছে যে আমরা নাকি ফাসাদ করছি।" তখন আমি তাদেরকে আন আন আশ্বস্ত করলাম যে, "আমি জানি যে তোমরা ফাসাদ করছো না।" এই বাক্যটা কি? এখানে যে বললাম ফাসাদ করছো না, এটা কি তাদেরকে নিষেধ করলাম যে ফাসাদ করো না? না, নিষেধ করি নাই। আমি তাদেরকে সংবাদ দিলাম যে তোমরা তো ফাসাদ করছো না। আনা আ'লামু আন্নাকুম লা তুফসিদুন। তখন তুফসিদুন বলব নুন সহ। আ'লামু আমি জানি, আনতুম লা তুফসিদুন। তোমরা যে ফাসাদ করছো না এটা আমার জানা আছে। এটা অপবাদ আমার জানা আছে। তাইলে এখানে লা তুফসিদুন নুন দিয়ে আসবে। আর আরেকটা উদাহরণ দেখেন, আমি ছাত্ররা দুষ্টামি করছে, আমি তাদেরকে ডেকে নিষেধ করছি। আইয়ুহাত তুল্লাব, হে ছাত্ররা, লা তুফসিদু, তোমরা কিন্তু দুষ্টামি করো না, তোমরা কিন্তু ফাসাদ করো না। তখন কি বলবো? নুন বাদ দিয়ে বলবো। এখানে হচ্ছে মুনাফিকদেরকে বলা হচ্ছে লা তুফসিদু ফিল আরদ, নিষেধ করা হচ্ছে। সেইজন্য এখানে কি হলো? নুনটা পড়ে গেল। হ্যাঁ? আশা করি বুঝতে পারছেন।